নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুন্দর একটা রেসিপি, যেটা কিনা স্বাদে গুণে সম্পূর্ণ ভরা। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। যারা বানিয়েছে তারা নিশ্চয়ই আশা করি বুঝতেই পারছেন এর স্বাদ কী অতুলনীয়। তো যাই হোক, এটা এতটাই টেস্টফুল একটা রেসিপি। এই কলা মোছা বা কলার ফুলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। রেসিপির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে বা রেসিপিটা কেমন হয়েছে। তো আমি এখানে কলার মোচার প্রথমে ঝোলটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কলার যে মোচার যে অংশগুলো আমরা খাবো সেই অংশগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তো এই ভেতরে একটা সরু টাঁটির মতো থাকে, সেটা বাদ দিতে হবে। আর একটা পাতলা আঁশের মতো থাকে, এই দুটো জিনিস বাদ দিয়ে সম্পূর্ণ কলাটা সুন্দর করে বেছে নিতে হবে, কলার মোচাটা। তো এইগুলো বাছার সময় একটা কথা বলি, ছোটোবেলায় কিন্তু আমরাও মায়েরা যখন বাছতে বসতো, আমরাও কিন্তু ভীষণ আড়ি করতাম যেগুলো বেছে নেব। তখন মা বলতো এগুলো বাছতে পারবি না। আমরা বলতাম কেন পারবো না, ঠিক দেখিয়ে দাও, ঠিক বেছে নেব। তখন মা বলতো এই যে সাদা অংশটা দেখছো, এটা হচ্ছে নৌকো, আর এই নাটিটা হচ্ছে নৌকোর দাঁড়। তো এই নৌকো আর নৌকোর দাঁড়টাই বাদ দিতে হবে। তো যাই হোক, সেই কথাগুলো আজ বাছতে বাছতে মায়ের কথাগুলো মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমরা কত কী করেছি, যা বলতো তাই শুনিয়ে নিতাম। ঠিক এইভাবেই সুন্দর করে রকম করে বেছে নিতে হবে। তো আমিও ঠিক মায়ের মতোই সুন্দর করে সমস্ত কলাটা প্রথমে আগে ছাড়িয়ে নেব, দিয়ে বেছে নেব। তা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এইগুলো আমার বাছতে বাকি আছে, এইগুলো বেছে নেব। আর আমি কিছুটা প্রথমের দিকেরগুলো বেছে নিয়েছি, এইগুলো বেছে নিয়েছি। এই যে নৌকো আর নৌকোর দাঁড় কত বেরিয়েছে, আর এইগুলো আমি আবারও বেছে নেব। বেশ সুন্দর করে সবগুলোকে ছাড়িয়ে বেছে নিতে হবে। বেছে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে সব বেছে নিয়েছি। এরপর আমি এগুলোকে সব কেটে নেব। তো বেশ সুন্দর করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে, একটু ধৈর্য ধরে, সময় কিন্তু লাগে, এই জন্য একটু হাতে ধৈর্য ধরে সময় নিয়ে ছাড়িয়ে নেবে। তো ছাড়ানো হয়ে গেছে। দিয়ে আমি একটা পাত্রে জল নিয়েছি। আর এই ছোট্টো ছোট্টো করে বেশ কুচি করে কেটে নিতে হবে। দিয়ে একটা পাত্রে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে ভীষণ পরিমাণে কষ থাকে। সেই কষগুলো যাতে বেরিয়ে যায় তার জন্য একটা পাত্রে জল নিয়েছি। আর এই জলের মধ্যে সামান্য একটু আমি হলুদ দিয়েছিলাম, যেটা যে কারণে স্কিপ হয়ে গেছে। দিয়ে আমি এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, যাতে করে কষটা বেরিয়ে যায়। তো আমি 4 ঘন্টা পর গ্যাসে এসেছি। গ্যাসটা অন করে দিয়ে আমি এখানে সেদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি খুব ভালোভাবে একটু জলটাকে গরম, খুব ভালো নয়, মোটামুটি জলটা একটু গরম করে নেব। জলটা একটু উষ্ণ গরম হয়ে আসলে ওর মধ্যে আমি এবারে দিয়ে দেব এই যে আমি কলার ফুলটা বা মোছাটা কেটে নিয়েছিলাম, সেই জলটা ঝরিয়ে নিয়ে আমি এবার এটা সেদ্ধ করতে দিয়ে দেব ওই জল, নুন আর হলুদ জলের মধ্যে। সম্পূর্ণ আমি কুচি করেছিলাম যেটা, সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে বেশ একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। মোটামুটি যেন হাতে টিপলে বোঝা যায় যেন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। তো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি জলটা ঝরিয়ে দিয়েছি। কষ জলটা যেটা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার ফলে কলার মোছাটা কতটা একটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি তোমাদের দেখিয়ে দিলাম, সিদ্ধটা ঠিক এইভাবে হবে। তো সব জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আবারও আমি গ্যাসেতে চলে এসেছি, গ্যাসটা অন করে দিয়েছি। আর কড়াটা বেশ সুন্দর করে কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিল একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসবে। সেই সময় দিয়ে দেবো আমি এখানে
কুচি করে রাখা ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। সেই আলুটাই আমি ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আগে। সেই আলুটাই আমি এখানে দিয়ে ওই ফোড়নের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। তাহলে কি হলো, একসাথেই আমার আলুটাও ভাজা হয়ে যাবে আর এখানে মশলার সাথে মশলাটাও কষানো হয়ে যাবে। আর আলুর মধ্যে দেখো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তাহলে কি হবে, আলুটা লবণটা দিয়ে দিলে আলুটা বেশ তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো নুনটা দিয়েও আমি আলুতে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প অল্পই ব্যবহার করেছি, কারণ আমি যেহেতু আগে নুন আর হলুদ দিয়ে সেদ্ধই করে রেখেছিলাম, তার জন্য এখানে খুব বেশি আর প্রয়োজন হবে না। তো আমি এবারে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা আলুর সাথে দিয়ে বেশ একটু ফ্রাই করে নেব। একটু নেড়ে ছেড়ে দেখো ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কোনো মশলা না, শুধু আদা আর জিরে বেটে নিয়েছি। সেই আদা আর জিরে বাটাটাই আমি এখানে মশলা হিসেবে ব্যবহার করছি। আদা জিরে বাটাটা দিয়ে আলুর সাথে খুব সুন্দর করে দেখো এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নাহলে আলুটাও কি হলো, বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে আর মশলাটাও আমার কষানো হয়ে যাবে। নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দিয়ে দেখো গা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ভেজানো ছোলা। আমি এখানে 1 মুঠো ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা আগের দিন না হলেও মোটামুটি ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবে, যাতে করে ছোলাটা বেশ সুন্দর করে ভেজানো হয়ে যায়। তো আমি ছোলাটা দিয়েও বেশ নাড়াচাড়া করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা দেখো কষটা এতটাই বেরিয়ে গেছে, কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো দিয়ে এবার আমি মোচাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ওই আলু মশলা আর ছোলা সবের সাথে বেশ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু এই সবজিটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটা ঠিকঠাক হলে কিন্তু এই মোচার তরকারির স্বাদ বেশ সুন্দর হয়, একদম এতটাই টেস্টফুল হয় কি বলবো আপনাদের। কষিয়ে নিতে হবে একটু, কিন্তু সময় নিয়ে, আমি আগেই বলছি। কষানোটা যত ভালো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো একটু কষানো হয়ে গেছে বেশ শুকনো শুকনো করে, দিয়ে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ আমার মোচা তো আগে থেকেই সেদ্ধ আছে আর আলুগুলোও তো এতক্ষণ ধরে নাড়াচাড়া করার ফলে মোটামুটি হাফ সেদ্ধই হয়ে গেছে। আর হাফ সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো একটুখানি। ঢেকে দিয়ে আমি সব সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে তোমাদের দেখিয়ে দেবো দেখো আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আমি তোমাদের খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম, দেখো আলুটা বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ীর মতো, কারণ চিনিটা দিলে কিন্তু এই মোচা তরকারির টেস্ট কিন্তু দারুণ হয়, দুর্দান্ত হয়। যেহেতু এটা কলার ফুল তো একটু কষ টাইপের জিনিস, এতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভীষণ সুন্দর হয় আর স্বাদটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমরাও একবার এইভাবে ট্রাই করবে, দেখবে বেশ খুব ভালো লাগবে। তো আমি আর একটু ঢেকে দিলাম যাতে করে জলটা আর একটু শুকনো শুকনো হয়ে যায়। তো বেশ মোটামুটি আমার জলটা দেখো অনেকটা পরিমাণে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, আর আমি আর জলটা মারার দরকার নেই। এই রকমই পর্যায়ে আমি জলের পরিমাণটা থাকবে হালকা হালকা একটু দিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের কেউ একটু কম গরম মশলা দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে ঘি। এইরকম নিরামিষি মোচা তরকারিতে ঘি গরম মশলা দিলে কিন্তু ভীষণ টেস্টফুল হয়, আর এতটাই এর স্বাদ মানে স্বাদটা এতটাই পরিমাণে বেড়ে যায় কি বলবো। নিরামিষ হলেও কিন্তু এই এক পদ দিয়েই কিন্তু অনায়াসে একদম ভীষণ সুন্দর একটা গরম ভাত কিন্তু একদম পারফেক্টভাবে জমে যাবে। তো এতটাই টেস্টফুল হয়। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, একটা কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলো না। আর যদি মনে হয় আজকে আমার রেসিপি সুন্দর হয়েছে বা তোমাদের ভালো লেগেছে কোনোখানেও কোনো অংশেও, তাহলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে আমার
নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আর একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে।